হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, কবি মালভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম গ্যাজেলি হরিণ। ২ নম্বর প্রশ্ন হলো, হ্রদের পাশে সোনালী রঙের পাহাড়টির নাম মাউন্ট চেম্বারলিন। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন পত্রিকায় জনগণমন অধিনায়ক ও জয় হে গানটিকে ব্রহ্মসঙ্গীত হিসেবে পরিচিত দেওয়া হয়? এর উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকায়। ৪ নম্বর প্রশ্ন হলো, পুরন্দর সাইবেরিয়া থেকে মেঘ এনেছিল সাহারাতে। ৫ নম্বর প্রশ্ন হলো, নীরব এখানে অমর কিষানপাড়া। ৬ নম্বর প্রশ্ন হলো, কাল স্রোত বলতে বোঝায় সময়ের স্রোত। ৭ নম্বর প্রশ্ন হলো, নোট বই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে হযবরল থেকে। ৮ নম্বর প্রশ্ন হলো, সঠিক বানানটি হলো, এখানে উত্তর হবে অপশন ঘ। ৯ নম্বর প্রশ্ন হলো, আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়ে আছে। রেখাঙ্কিত কথাটি ব্যবহৃত হয়েছে। এর উত্তর হবে বহুলতা অর্থে। ১-১০ নম্বর প্রশ্ন হলো, ঢং ঢং করে ঘণ্টা বাজলো। এখানে ঢং ঢং হলো ধনাত্মক শব্দ। ১-১১ নম্বর প্রশ্ন হলো, রূঢ় শব্দের উদাহরণ হরিণ। ১-১২ নম্বর প্রশ্ন হলো, ধনাত্মক শব্দের উদাহরণ হলো ছমছম। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? এর উত্তর হবে ৪০০ বার। ২ নম্বর প্রশ্ন হলো, আজ এত বছর পরে মনে নেই, তার কোন কথা আজ মনে নেই? এর উত্তর হবে, মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পর নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। ছোট বয়সে শোনা সেই বক্তৃতার বিষয়বস্তু কি ছিল তা এখন আর লেখকের মনে নেই বলে লেখক মন্তব্য করেছেন। ২-৩ নম্বর প্রশ্ন হলো, মেঘচোর কাকে বলা হয়েছে? এর উত্তর হবে পুরন্দর চৌধুরীকে। ২-৪ নম্বর প্রশ্ন হলো, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে অ্যামিবা ও প্যারামেসিয়াম। ২-৫ নম্বর প্রশ্ন হলো, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? এর উত্তর হবে মজা নদীর কথা বলা হয়েছে। ২-৬ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে একদিকে নিশি হলে অন্যদিকে কি হয়? এর উত্তর হবে দিন হয়। ২-৭ নম্বর প্রশ্ন হলো, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? এর উত্তর হবে যারা মানব হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠা করতে পারে। ২-৮ নম্বর প্রশ্ন হলো, লেক শ্রেবার কোথায় অবস্থিত? এর উত্তর হবে আলাস্কায়। ২-৯ নম্বর প্রশ্ন হলো, মনোহর হম্য কথার অর্থ কি? এর উত্তর হবে সুন্দর প্রাসাদ। ২-১০ নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করত? এর উত্তর হবে, হোটেলওয়ালা উনুনে শুরুয়ার ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তার নিজের দাড়ি গোঁফ ফেলে দিত। শুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোঁফ সেদ্ধ হয়ে যেত। তাতেই শুরুয়া আরও ভালো ও সুস্বাদু হয়ে উঠত। ২-১১ নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালা কোন পাত্রে স্বর্গের শুরুয়া খেতে দিয়েছিল? এর উত্তর হবে ৩টি বড় কাঠের বাটিতে। ২-১২ নম্বর প্রশ্ন হলো, টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল। টিয়া কাঁদল কেন? এর উত্তর হবে প্যাঁ প্যাঁ পুতুলটি পাচ্ছিল না বলে। ২-১৩ নম্বর প্রশ্ন হলো, আমাদের কম খেতে দিও। বক্তা কম খাবার চেয়েছিল কেন? এর উত্তর হবে তাদের কাছে বেশি পয়সা ছিল না বলে। ২-১৪ নম্বর প্রশ্ন হলো, জাদুকর কিভাবে পরীদের রানীর নাচ দেখালো? এর উত্তর হবে একটি বাঁশি বাজিয়ে পরীদের রানীর নাচ দেখিয়েছিল। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত। বক্তাকে সে কেন একথা বলেছে? অথবাতে আছে, পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। পুরন্দরকে পুরন্দরের মুখ কখন হাঁ হয়ে গেল? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? অথবাতে আছে, পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে পৃথিবী কি জানিয়েছিল? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে। এটি কার লেখা? কোন কবিতার পংক্তি? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, সে এক এলাহি ব্যাপার। কোথায় এলাহি ব্যাপার ঘটেছে? এলাহি ব্যাপারটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ও সব পারে। বক্তাকে বক্তার মতে সে কি কি পারে? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৪ নম্বরে আছে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। এখানে ভূমিকাটা লেখা হয়নি, তোমরা এখন নোট করবে, তখন ভূমিকাটা লিখে নেবে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, বাংলার উৎসব। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞান ও আধুনিক জীবন। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বৃক্ষরোপণ। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।